স্বপ্ন অর্জিত হয়নি, বরং অনেক ক্ষেত্রে উল্টো পথে আমরা হেঁটেছি এবং একটা ফ্যাসিস্ট জবরদস্তি, খুন, হত্যা, গুম, এই ধরনের একটা ভয়ঙ্কর শাসনে রূপান্তরিত হয়েছে। সেই ধারাবাহিকতার ছেদ ঘটাতে হবে, সেইখানে এসে নতুনের জন্ম দেওয়া। এবং সেই নতুন একেবারেই নতুন না, কারণ গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের চেষ্টা, সেটা ৭১ সালের আগেও ছিল। ৭১-এর যুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্রপত্তনে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাই প্রকাশিত হয়েছে। এবং গত ৫৪ বছরে বহু মানুষ তাদের জীবন উৎসর্গ করে, রক্ত দিয়ে, বহু অত্যাচার সহ্য করে, মামলা, হামলা, গ্রেফতার, সমস্ত কিছু করে এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকেই ধারণ করেছে। তাহলে গণতন্ত্রের একটা ঐতিহ্য আছে এই দেশে। যেমন গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে, গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে রক্ষা করা, গণতন্ত্রকে অর্জন করার একটা ইতিহাস আছে। সেই ধারাকে আমরা শক্তিশালী করলে আগামী দিনের বাংলাদেশ একটা জায়গায় পৌঁছাবে, সেই আশা আমরা করতে পারি। আজকে বাংলাদেশে যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেখানে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি প্রধান বিষয় অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব হিসেবে আসছে। আমাদের জাতীয় জীবনে তিনটি প্রধান লক্ষ্য তৈরি হয়েছে। যে হত্যাকাণ্ড হয়েছে, যে অন্যায় হয়েছে, তার বিচার হওয়া দরকার, এবং সেই বিচার এমনভাবে হওয়া দরকার যাতে সেটা একদিকে যেমন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, অন্যদিকে যারা এই রকম অন্যায়কারী, যারা অত্যাচারের পক্ষে, তাদের পথ, তাদের সমস্ত তৎপরতাকে আমরা রুখে দিতে পারি। কিন্তু সেই বিচারে নিশ্চয়ই কোনো এমন ধীরতা আছে, সেই উদ্যোগে নানা ধরনের ঘাটতি আছে, যেটা একদিকে যেমন মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে, অন্যদিকে এই ধরনের পতিত ফ্যাসিস্টরা যারা খুনি, তাদেরকেও আবার নানাভাবে মাথা চারা দিতে সাহায্য করছে, উৎসাহিত করছে। গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, যেভাবে হামলা করা হয়েছে, তাতে এই যে খুনিরা, তারা আবারও নিজেদেরকে তাদের মাথাচাড়া দিতে, মানে তাদের সাহস যোগাচ্ছে। কোন পরিস্থিতি? একদিকে যেমন এই যে বিচারের ক্ষেত্রে নানা ধরনের সংকট, নানা পর্যায়ে যারা খুনি ছিল তারা কিন্তু যথার্থভাবে শনাক্ত না, বরং ঢালাও নানান রকম মামলা, ঢালাওভাবে যেভাবে লোকজনকে মামলায় যুক্ত করা হচ্ছে, সেই সব কিছু যেন পুরনো প্রক্রিয়ায় অব্যাহত আছে, সেটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠা করেছে। ফলে খুনিরা অনেক দিক থেকে বাইরে আছে এবং তারা মনে করছে এইভাবেই যেহেতু পুরনো প্রক্রিয়াই চলবে, কাজেই আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই।